দীর্ঘদিন যাবৎ ধরে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে আসছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গত 25 জানুয়ারি থেকে 25 মে পর্যন্ত আমরা কোনো বেতন ভাতা এখন পর্যন্ত পাই নাই। সরকার প্রধানের কাছে আমরা আমাদের আকুল আবেদন, আমরা কি এই জন্য সরকার গঠন করেছিলাম যে 5 মাস ধরে আমাদের ন্যায্য অধিকার আমরা পাবো না? আমরা খুবই অবহেলিত। আমরা যে মানুষ, উপর মহলে মানুষ আমাদের মনেই করে না। আমরা যে যেটা ক্ষুধার্ত, আমাদের যেটা ক্ষুধা আছে, আমাদের বাচ্চাদের যেটা চাহিদা আছে, তারা উপলব্ধি করে না। উপলব্ধি যদি করতো তাহলে আমাদের দিকে একটু হলেও নজর দিত। আমরা জোর দাবি উপর মহলের কাছে, আমাদের প্রকল্প স্থায়িত্ব করুন। ঈদুল আজহার আগে আমাদের বেতন বোনাস পরিশোধ করুক, আমাদের কেয়ারটেকার স্যারদের স্কেলভুক্ত বেতন দিক, আমাদের আমরা যে কাজ করি আমাদের পারিশ্রমিক হিসাবে আমরা সাম্মানিক হিসাবে আমাদের বেতন বৃদ্ধি করুক। আজকে আমি এক বিধবা, আমার ওই 5,000 টাকা মাস শেষে এই নিয়ে আমি আমার বাচ্চাকে নিয়ে আমি চলি। আমি কিভাবে চলবো? আমার স্বামী তো নাই, আমার অবিবাহিত একটা এতিম মেয়ে আছে। হ্যাঁ, আমার দাবি আমাদের এটা রাজস্ব করতে হবে, রাজস্ব করে আমাদেরকে ভবিষ্যতে একটা নিশ্চিত চলার পথ ব্যবস্থা করে দিতে হবে। এবং এই যে 5-6টা মাস আমরা কিভাবে চলছি, বাকি করে দিনের পর দিন দোকান বাকি সংখ্যারে, এই যে রোজাটা গেল, এত কষ্ট করে রোজা পালন করলাম, রোজার শেষে কি হলো? বাচ্চার একটা পোশাক দিতে পারলাম না, ঈদের দিন কোনো খানা দিতে পারলাম না। এটা কি আমাদের মুসলিম দেশের আমাদের রাষ্ট্রপতি, আমাদের উপদেষ্টা মহাশয় ভাবে আমাদের কথা, আমাদের দুর্বিষহ অবস্থার কথা? তাহলে বলেন যে আমরা কতটা আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। কালিমাখা আয়না দিয়া মুখ দেখা যায় না, বুক বড়া ব্যথা নিয়া কোনো কথা বলা যায় না। আমরা এতদিন পর্যন্ত বুকে পাথর বেঁধে রেখেছি। আমরা মডেল কেয়ারটেকার, ফিল্ড অফিসার, ফিল্ড সুপারভাইজার, সাধারণ কেয়ারটেকার এবং ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত শিক্ষকগণ, যাদের কেন্দ্রবিন্দু করেই আজকে সারা বাংলাদেশে ইসলাম প্রচার প্রসারের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এই ইসলামিক ফাউন্ডেশনের এই কর্মকর্তা কর্মচারীদেরকে বিন্দুমাত্র কোনো রকম মূল্যায়ন করা হচ্ছে না। বিগত সময়ে আমরা যত যাই করছি না করছি, অন্তত ঈদের সময় একটা সম্মানী পাইছি, আর সেই সম্মানের মাধ্যম দিয়েই আজকে আমরা দেখা যাচ্ছে যে ঈদ উদযাপন করছি। এবং একটা আইন যেটা আছে, সে আইনের মধ্যে বলা হয়েছে যে 1997 সালের আগে যেই সমস্ত প্রকল্প আছে, এই সমস্ত প্রকল্পগুলি স্বয়ংক্রিয়ভাবে রাজস্ব খাতে চলে যাবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আমাদের এই প্রকল্প ইসলামিক ফাউন্ডেশনের এই মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমটা 1993 সাল থেকে অদ্যাবধি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এই এত দিন পর্যন্ত পরিচালিত হয়ে আসার পরেও আজকে এই ইসলামিক ফাউন্ডেশন নিয়ে বিভিন্ন রকমের তালবাহানা চলতেছে। এই ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক কেয়ারটেকারদের যেই সম্মানী দেওয়ার কথা ছিল, এই সম্মানী নিয়ে তারা তাদের যে ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকার নিয়ে তারা তালবাহানা শুরু করছে এবং বলা হয়েছে যে এরা যতই খাটাখাটনি করুক না কেন, এদের এই সম্মানী দেওয়া যাবে না। আমাদের দাবিগুলো হচ্ছে প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আজহার পূর্বেই বকেয়া বেতন ভাতা প্রদান করা, ব্যবস্থা করা, প্রকল্পের জনবলকে তাদের পদসহ রাজস্বভুক্ত করা, সপ্তম পর্যায়ে বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করা, আর কেয়ারটেকারদের স্কেলভুক্ত বেতন প্রদান করা, শিক্ষকদের বেতন ভাতা সম্মানজনকভাবে বৃদ্ধি করা। আসলে আমরা এই মানববন্ধন দীর্ঘদিন যাবত চালিয়ে আসতেছি। আমাদের মানববন্ধন যখনই আমরা করে আসতেছি আমাদের দাবি দাবা নিয়ে, শিক্ষকদের দাবি দাবা নিয়ে, আমাদের মানববন্ধন করার পরপরই আমাদেরকে আশ্বস্ততা দেওয়া হচ্ছে, কিন্তু আশ্বস্ততা আমরা পাওয়ার পরে বাস্তবে পাচ্ছি না। গত রমজানে আমরা জেনেছিলাম যে আমাদের প্রকল্পটা আউটসোর্সিংয়ে চলে গিয়েছে। আমাদের আন্দোলন করার কারণে ওই দিনকেই আউটসোর্সিং থেকে প্রকল্পে নিয়ে আসা হয়েছে, আশ্বাস দিয়ে আমাদেরকে নিয়ে আসছে। আবার বলছিলেন যে ঈদের আগেই, ঈদুল ফিতরের আগেই বেতন ভাতা আমাদেরকে দেওয়া হবে, কিন্তু দেওয়া হয় নাই। এই ঈদুল ফিতরটা আমরা আমাদের ছেলে সন্তানদেরকে নিয়ে বেতন ভাতা বাদেই আমরা পার করেছি। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের সারা বাংলাদেশে 88,000 ইমাম এবং আলেম
আর যারা আমাদের এই মসজিদের শিশু কর্মশিক্ষা শিক্ষক, আমাদের কুষ্টিয়া জেলায় 950 শিক্ষক রয়েছে, তারা আজ দীর্ঘ 5 মাস ধরে তারা বেতন পাচ্ছে না। যার কারণে আমরা বিগত রমজান মাসে আমরা বিনা বেতনে আমরা ঈদ পার করেছি। তারপরে আমরা মানববন্ধন করলাম, তারা আশ্বস্ত করলো। এখন পর্যন্ত আমরা আগামী ঈদুল আজহা আছে, সেই ঈদুল আজহা আমরা বেতন না পাওয়ার কারণে আর সারা বাংলাদেশে কুষ্টিয়ার বেতন সারা বাংলাদেশে এমন মানববন্ধন হচ্ছে। আমরা চাই যে এই ফ্যাসিবাদ সরকার যেমন গিয়েছে, 5 আগস্টে আমরা একটা ছাত্রদের মাধ্যমে একটা সরকার নিয়ে এসেছি ইসলাম সম্মত, সেই সরকারের মাধ্যমে আমরা এখন চাই যে আমরা বেতন বৃদ্ধি হবে। এরা দীর্ঘদিন ধরে ন্যূনতম বেতনে তারা মসজিদে কোরআন শিক্ষা দিচ্ছে, সেটা আমরা চাই যে এই বেতন আরও বৃদ্ধি হবে। বৃদ্ধি তো হয়ে নাই, বরং আরও বেশি, মানে আমরা 5 মাস বেতন না পেয়ে আমরা অত্যন্ত কষ্ট জীবনযাপন করছি। এই জন্য আমরা আজকে এখানে আসতে বাধ্য হয়েছি। আজ প্রত্যেকটা আলেম ওলামা তাকিয়ে দেখেন, তাদের মুখটা শুকনো, তারা তাদের পেটে ক্ষুধা, কিন্তু তারা কারোর কাছে চাইতে পারে না, যার জন্য আমরা এখানে আসছি।